রাধে রাধে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরী গোপাল স্পিরিচুয়াল লাইফস্টাইল। নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি যে ব্লগটি শেয়ার করতে যাচ্ছি এটি হচ্ছে ব্রজধামে 84 ক্রোশ পরিক্রমা করার ডে 2, মানে দ্বিতীয় দিনের ব্লগটা। আপনারা যারা আমার আগের ব্লগটি দেখেছেন তারা অবশ্যই দর্শন করেছেন ডে 1-এর দর্শন। তো আজকে ডে 2-এর দর্শন আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। দারুণ দারুণ স্থান দর্শন হয়েছে এবং দারুণ সুন্দর সুন্দর মুহূর্ত জীবনে তৈরি হয়েছে। সবার প্রথমে আপনাদের সাথে আমি যে দর্শনটি করাচ্ছি সেটি হচ্ছে গোমাতাদের। দেখুন, এটি হচ্ছে একটা গোশালা। তো গোশালার সামনে দিয়ে যখন যাচ্ছিলাম তখন একটু গোমাতাদের দর্শন হয়ে গেল। ভোরের শুরুয়াত প্রারম্ভে কিন্তু গোমাতার দর্শন হয়েছে আজকে। এবং সেই সাথে যে পরবর্তী আমি দর্শন পেয়েছি সেটি হচ্ছে একটা বিশাল বড় উট। ব্রজধামে প্রত্যেকের মধ্যে রাধারানীর অপার কৃপা করুণা বর্ষণ হয়েছে। উট আমি দেখেছি, তবে এতটা কাছ থেকে আমি এত বড় উট দেখিনি। ব্রজধামে 84 ক্রোশ পরিক্রমার দ্বিতীয় দিনে আমাদের প্রথম দর্শন ছিল অক্রুর ঘাট। অক্রুর মহারাজের এই স্থানটি মথুরাধামে বিশেষভাবে প্রসিদ্ধ। তার কারণ একটাই, ভগবান শ্রীকৃষ্ণ যখন কংসকে বধ করতে এসেছিলেন মথুরায়, তখন অক্রুর মহারাজ ঠিক এই স্থানটাতে নিয়ে এসেছিলেন। এবং এখানে যমুনার জলে অক্রুর মহারাজ যখন স্নান করেছিলেন তখন যমুনার জলের ভেতরেও তিনি দেখতে পাচ্ছিলেন ভগবান কৃষ্ণ বিরাজমান। মানে এক কথায় বলা যায় যে অক্রুরজি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের অতি প্রিয় একজন ভক্ত। নারদমুনি যখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে বলছিলেন যে কংসের অত্যাচারে সকল ব্রজবাসী অতিষ্ঠ হয়ে গেছে এবং এর অত্যাচার দিনে দিনে বেড়েই চলেছে, এখন এই পর্যায়ে কংসের বিনাশ অবশ্যম্ভাবী। তো তখনই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কংসকে বধ করার জন্য মথুরায় আসেন অক্রুর মহারাজের সঙ্গে, এবং এটি হলো সে স্থান যেখানে তিনি আশ্রয় নিয়েছিলেন প্রথম মথুরাধামে এসে কংসকে বধ করার জন্য। তাহলে আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে এটি কত মাহাত্ম্যপূর্ণ স্থান। অক্রুর মহারাজ ঠিক এই স্থানে এসেই যমুনার জলে স্নান করে ভগবানকে দর্শন করেছিলেন, যমুনার জলের ভেতরেও। আসলে তিনি সর্বত্রই ভগবানকে দর্শন করতে পারতেন এবং তিনি এই স্থানে যমুনার জলে স্নান করেছিলেন বলে এই স্থানটির নাম হয় অক্রুর ঘাট। তাহলে বুঝতেই পারছেন যে অক্রুর ঘাট কেন নাম হয়েছে। এবং এখন বর্তমানে যমুনা অনেকটা সরে গেছে স্থান থেকে। তো যাই হোক, দেখুন প্রচুর ভক্তের সমাগম। এবং ব্রজধামে আসলে 84 ক্রোশ পরিক্রমা করতে হলে এই অক্রুর ঘাট দর্শন করতে হয়। তো অক্রুর ঘাটে আসলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহ তো অবশ্যই দর্শন করতে পারবেন, সাথে বলরামজির এবং সেই সাথে হনুমানজির শ্রীবিগ্রহ রয়েছে এবং সাথে রয়েছে চরণ চিহ্ন। তো প্রচণ্ড মাহাত্ম্যপূর্ণ প্রসিদ্ধ একটি স্থান হচ্ছে মথুরা ধামের এই অক্রুর ঘাট। অবশ্যই 84 ক্রোশ পরিক্রমা করতে হলে বা এমনিও যদি আপনারা দর্শন করতে আসেন এই অক্রুর ঘাটে অবশ্যই আসবেন। আশা করছি ভীষণই ভালো লাগবে। তো যাই হোক, চলুন যাওয়া যাক এবার নেক্সট পরবর্তী দর্শনে। ব্রজধামের একটি প্রসিদ্ধ সন্ত বিহারীজি মহারাজজির মন্দিরে আমরা চলে এসেছি। তো এই মন্দিরটাও কিন্তু খুবই প্রসিদ্ধ একটি মন্দির। অক্রুর ঘাট দর্শন করে ফেরার পথে কিন্তু এই মন্দিরটি আপনাদের চোখে পড়বে। তো যাই হোক, দেখুন আমরা কিন্তু ধীরে ধীরে এই মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। তো এই মন্দিরে কিন্তু একটি বিশেষ আকর্ষণীয় বিষয় রয়েছে, সেটি চলুন আপনাদেরকে দর্শন করাই। দেখুন কত ভক্তের সমাগম, এবং এই দামোদর মাসে ভক্ত সমাগমে পুরোপুরি পরিপূর্ণ থাকে বৃন্দাবন। যারা আপনারা দামোদর ব্রতে এসছেন আশা করছি অবশ্যই জানেন তারা। তো যাই হোক, চলুন ধীরে ধীরে। এই বিহারীজি মন্দিরের বিশেষ আকর্ষণ হচ্ছে, দেখুন এখানে রয়েছে একটি বিরাট নৌকা। এই নৌকাটি কিন্তু কয়েক হাজার বছরের পুরনো নৌকা। অক্রুর মহারাজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এবং বলরামজিকে এই নৌকায় করে নিয়ে এসেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই নৌকায় তার গোপী সখাদের নিয়ে যমুনায় বিহার করতেন। তো দেখুন কতটা সুন্দর, ভাবা যায় কতটা সৌভাগ্য মনে হচ্ছে, আপনাদেরকে বোঝাতে পারবো না। সেই সাথে আপনারা দর্শন করে সৌভাগ্যবান হন। দেখুন এই হলো সেই প্রসিদ্ধ একটি স্থান এবং এই নৌকাটি দর্শন করুন। তো চলুন এবারে মূল মন্দিরের দিকে প্রবেশ করা যাক। মূল মন্দিরটা কিন্তু অনেকটা উঁচুতে রয়েছে, বেশ অনেকটা সিঁড়ি ভেঙেই কিন্তু উপরে উঠতে হবে। তো যাই হোক, চলুন ধীরে ধীরে যাওয়া যাক। তো ফাইনালি দেখুন আমরা কিন্তু মন্দিরের কাছে পৌঁছে গেছি। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। তো চলুন এবারে ভেতরের দিকে যাওয়া যাক। এতটা ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, প্রচুর ভক্তের সমাগম। তো এরকম ভক্তের মাঝে ভগবান দর্শন কিন্তু একটা আলাদাই শান্তি লাগে। দেখুন প্রবেশদ্বারের সম্মুখভাগে ছিল একটা বিশাল বড় ঘণ্টা, তবে ঘণ্টাটা বাজাতে কিন্তু প্রত্যেকে নিষেধ করছিল, তার কারণ মন্দিরের ভেতরে নাকি ভগবত কথা হচ্ছিল। যাই হোক, দেখুন এই যে ভেতরে আমরা প্রবেশ করেছি এবং এই মন্দিরটা অনেকটা উঁচুতে, মানে অনেকটা পাহাড়ের ঢালের উপরেই তৈরি করা হয়েছে। তো দেখুন ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর। এইবারে চলুন মন্দিরের শ্রীবিগ্রহ দর্শন করা যাক। তো দেখুন এখানটায় আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের শ্রীবিগ্রহ রয়েছে। সকলে দর্শন করুন এবং প্রেম সে বলুন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, হরি কৃষ্ণ হরি বল।
তো যাই হোক, এবার মন্দিরের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে তো দর্শন হয়েই গেছে। এইবারে একবার আপনাদেরকে মন্দিরের উপর থেকে আশেপাশের ভিউটা দেখায়, তাহলে বুঝুন আপনারা যে মন্দিরটা কতটা উপরে রয়েছে। আমার তো ভীষণই ভালো লেগেছে। এই অক্রুর ঘাটের এই স্থানটা ভীষণই সুন্দর, খুবই প্রসিদ্ধ একটি স্থান, আর আশেপাশটাও ভীষণই ভালো লাগছিল আমার। তো যাই হোক, দেখুন, দর্শন করুন, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন। আর এই 84 ক্রোশ পরিক্রমার দ্বিতীয় দিনে আমরা বিভিন্ন সুন্দর সুন্দর প্রসিদ্ধ স্থান দর্শন করেছি। তো সমস্তটা আপনাদের সাথে তুলে ধরছি, আপনারা ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি বেশ ভালো লাগবে। চলুন এইবারে যাওয়া যাক আমাদের পরবর্তী দর্শনে। তো দেখুন, আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। বর্তমান সময়ে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি, এটি ভগবানের অতি লীলামাধুরীতে পরিপূর্ণ আরও একটি স্থান। এই স্থানটি হচ্ছে লোহবন। এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম গোচারণ লীলা করেছিলেন। এই স্থানটির নাম লোহবন কেন হয়েছে, এর পিছনে কিন্তু একটা বিশাল ইতিহাস রয়েছে। অন্য কোনো নামও তো হতে পারতো, তাই না? আসলে কি বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই স্থানে লোহ জঙ্ঘাসুর নামক এক অসুরকে বধ করেছিলেন, এবং সেই কারণে এই স্থানটির নাম হয় লোহবন। এখানটায় ভগবানের দেখুন প্রকট বিগ্রহ রয়েছে, এবং এই বিগ্রহের উপর প্রত্যেকেই তেল অর্পণ করছে। যেমন লোহাকে তেলের মধ্যে চুবিয়ে রাখলে বা লোহার উপরে তেল দিলে যেমন লোহা থেকে জং কেটে যায়, ঠিক তেমনি এই লোহবনে এসে ভগবানের এই প্রকট বিগ্রহের উপরে যদি কেউ তেল অর্পণ করে, তবে তার জীবনের যত ঘনীভূত পাপ রয়েছে, দুঃখ রয়েছে, সমস্ত ত্রিতাপ যন্ত্রণা ভগবান দূরীভূত করে দেন। তো যাই হোক, এখানটায় দেখুন তেল বিক্রি হচ্ছিল, এবং প্রত্যেকেই চেষ্টা করছিল যে এখানটায় এই ভগবানের প্রকট বিগ্রহের উপরে কিছুটা পরিমাণ তেল অর্পণ করার। তো এই লোহবন দর্শন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এটি কিন্তু অতি পবিত্র স্থান, এবং এই লোহবনে দেখুন একটি সরোবর রয়েছে। তো এই সরোবরের দিকে আমরা যাচ্ছিলাম, এবং এখান থেকে আমরা কিছুটা এই পরিশুদ্ধ অতি পবিত্র জল আমরা মস্তকে নেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, 84 ক্রোশ পরিক্রমার প্রতিটা মুহূর্ত যখন এখনও ঘরে বসে মনে পড়ে, যেন গায়ের লোমটা কাটা দিয়ে যায়। কারণ ভগবান অপার করুণা না করলে কখনোই এইভাবে 84 ক্রোশ পরিক্রমা কোনো মানব শরীরে সম্ভব হবে না। এখানে ব্রজধামে পা দেওয়া মাত্রই যেন রাধারানীর অপার কৃপা এবং করুণা বর্ষণ হয়। তো যাই হোক, দেখুন, এখান থেকে কিন্তু আমরা এই পবিত্র সরোবরের অমৃতময় জল মস্তকে নিয়েছি। প্রচণ্ড ভালো লেগেছে। জীবনে মানুষের অনেক রকম স্বপ্ন থাকে, তবে আমার একটা স্বপ্ন ছিল আমি এই ব্রজধামে আসবো, রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের অপার লীলাক্ষেত্রে একটু দর্শন করার ইচ্ছা ছিল। যাই হোক, রাধারানী খুব ভালোভাবে পূর্ণ করেছে, মানে শুধু পূর্ণ নয়, জীবনে প্রথমবার এসে আমার 84 ক্রোশ পরিক্রমা হয়েছে। তো সরোবরের মাঝে কিন্তু আমাদের মুরলীধর দেখুন দাঁড়িয়ে রয়েছে। কতটা সুন্দর লাগছে এই সরোবরটা, সাথে আমাদের মুরলীধরকে আপনারা নিজেরাই দেখুন এবং অনুভব করুন। তো যাই হোক, দেখুন, আমাদের কিন্তু লোহবন ধাম দর্শন করা মোটামুটি হয়ে গেছে। তবে এবারে লোহবনে মধ্যে রয়েছে আমাদের শনি মহারাজের মন্দির। তো চলুন সেই শনি মহারাজের মন্দির একটু দর্শন করা যাক। সকলের জীবনের বাধা বিপত্তি উনি খণ্ডন করুক, সকলকে ভালো রাখুক, সকলের জীবনে অনেক অপার কৃপা করুন, আশীর্বাদ বর্ষণ করুন, এটাই প্রার্থনা করব শনি মহারাজের কাছে। তো চলুন দর্শন করা যাক। অসম্ভব সুন্দর, মানে আপনাদেরকে কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না। এই তীর্থস্থানে যখনই আপনি আসবেন তখন একটা আলাদাই অনুভূতি হবে। আপনারা কারা কারা 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা করেছেন অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু জীবনে প্রথমবার এই ব্রজধামে আসলাম, মানে রাধারানী আমাকে নিয়ে এসেছে অপার কৃপা করুণা করে, এবং প্রথমবার এসে এই 84 ক্রোশ পরিক্রমা করছি। তো আমার অনুভূতিটা সম্পূর্ণই আলাদা, এটা কোনো ভাষায় বোঝাতে পারবো না। তো যাই হোক, দেখুন, এই হচ্ছে আমাদের শনি মহারাজ। দর্শন করুন প্রত্যেকেই, দেখুন। তো শনিদেবকে দর্শন করার পাশাপাশি এই লোহবনে আরও একটি শ্রীবিগ্রহ দর্শন করুন। এখানটায় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, মানে রাম, সীতা এবং লক্ষ্মণ, এই তিনটে রূপ ধারণ করে এখানটায় শ্রীবিগ্রহ রয়েছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো চলুন এইবার আপনাদের সাথে পরবর্তী দর্শনটাকে তুলে ধরার চেষ্টা করছি। এইবার আমরা যাচ্ছি অতি পবিত্র, অতি মাহাত্ম্যপূর্ণ, আমাদের সকলের প্রিয়, যার নামে এই ব্রজধাম প্রসিদ্ধ, মানে সে রাধারানীর জন্মভূমি দেখতে যাব। তো দেখুন, আমরা বর্তমান সময় যে স্থানটিতে চলে এসেছি, এটি হচ্ছে রাভেল, মানে রাভেল গ্রাম, রাধারানীর জন্মস্থান। তো এই হচ্ছে প্রথম প্রবেশদ্বারের গেট। তো চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। অপূর্ব লীলামাধুরী, সত্য, মানে যেটা ভাষায় বোঝানো যায় না, কতটা সুন্দর। প্রত্যেকে আনন্দে মত্ত হয়ে আছে। আমরা কিন্তু প্রতিদিন ভোর 5টার সময় পরিক্রমায় বেরোতাম, আর সন্ধ্যা 6টা 7টা, মানে 5টার পর ছাড়া কখনোই আমরা আমাদের আশ্রমে ফিরতে পারতাম না। তো যাই হোক, এই হচ্ছে রাভেল গ্রাম, এটা হচ্ছে রাধারানীর
জন্মভূমি। তো চলুন দর্শন করা যাক। সবার প্রথমেই দেখা যাক এই মন্দিরে কোন শিব বিগ্রহ রয়েছে। সবার প্রথমেই রয়েছে আমাদের মহাদেব। হর হর মহাদেব শম্ভু, হর হর পার্বতী পতয়ে নমঃ। তো দেখুন প্রত্যেকেই কিন্তু মন্দির পরিক্রমা করছে, আমরাও চেষ্টা করেছি যতটা পারা যায় আর কি। তো দেখুন মহাদেবকে দর্শনের পাশাপাশি রয়েছে এখানটায় চতুর্মুখী ব্রহ্মার শ্রী বিগ্রহ। তো দর্শন করুন, এবং সেই সাথে রয়েছে আমাদের সকলের প্রিয় বজরংবলী মানে হনুমানজি। তো এবারে দেখুন বাইরে কিন্তু আমাদের এই যে টিমটা ছিল সেই টিমের থেকে কিন্তু হরিনাম সংকীর্তন হচ্ছিল। তো যাই হোক একটু শ্রবণ করুন। এদিকে হরিনাম সংকীর্তন তো হচ্ছে, সেই সাথে আমরা চলুন একটু দর্শন করে নিই শ্রী বিগ্রহের। তো আমরা দেখুন ধীরে ধীরে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করছি, আর দেখুন আমাদের রাধা মাধব অপূর্ব সৌন্দর্য মাধুরীতে সজ্জিত হয়ে আছে। যেহেতু দামোদর ব্রত, তাই ভক্তরা কিন্তু দীপদান করছিল। এই মন্দিরটি দর্শনের পাশাপাশি আরও একটি সুন্দর মন্দির দর্শন করে নিই। দেখুন এই মন্দিরে লেখা রয়েছে শ্রী লাডলি রাধারানী জন্মস্থান রাভেল গ্রাম। তো দেখুন এখানেও রাধা মাধবের অপূর্ব সৌন্দর্য মণ্ডিত শ্রী বিগ্রহ রয়েছে। আসলে কি বলুন তো, আপনাদের সকলের মনে কি একটা প্রশ্ন জাগছে? রাধারানীর জন্মস্থান তো বুঝতে পেরেছি, কিন্তু রাধারানীর আবির্ভাব হলো কিভাবে? যদি জেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, তবে আমি আপনাদের এই মনের সংশয়ে দূর করার চেষ্টা করব। রাধারানীর জন্ম বা আবির্ভাব সম্পর্কে রাধারানীর অপার কৃপা এবং করুণাতে আপনাদের সাথে কিছুটা মাহাত্ম্য তুলে ধরার আমি চেষ্টা করব। রাধারানী ছিলেন শ্রীমতী কীর্তিদা দেবী কন্যা এবং শ্রী বৃষভানু মহারাজের কন্যা। মানে রাধারানীর পিতামাতার নাম ছিল শ্রী বৃষভানু মহারাজ এবং শ্রীমতী কীর্তিদা দেবী। বৃষভানু মহারাজ 5000 বছর আগে রাধারানীকে পেয়েছিলেন কন্যা সন্তান রূপে, এবং তিনি হাজার হাজার বছর ধরে তপস্যা করেছিলেন রাধারানীকে কন্যা সন্তান রূপে পাওয়ার জন্য। কারণ রাধারানীকে যদি লাভ করা না যায় তবে কিন্তু আমাদের শ্যামসুন্দর কখনোই ধরা দেয় না, কারণ রাধারানীর প্রেম ডোরে শ্যামসুন্দর বাধা। তো যাই হোক, বৃষভানু মহারাজ তো এরকম হাজার হাজার বছর ধরে রাধারানীকে প্রাপ্তি করার জন্য, সন্তান রূপে প্রাপ্তি করার জন্য সাধনা করতেন। এবং বর্তমান সময়ে যে রাভেল গ্রামে আমি দাঁড়িয়ে আছি, এইখানে যমুনা নদী বহিত হতো এবং বৃষভানু মহারাজ প্রতিদিন ওই যমুনার জলে স্নান করতেন। একদিন ভাদ্র মাসের শুক্লপক্ষে অনুরাধা নক্ষত্রে, বারটা ছিল সোমবার, তিনি স্নান করতে যান যমুনার জলে, এবং তখন তিনি দেখতে পান একটি অষ্টদল পদ্মের ওপর একটি ফুটফুটে সন্তান, কন্যা সন্তান, তাও আবার ভেসে আসছে। তখন তিনি ওই অষ্টদল পদ্মের ওপর থেকে আমাদের শ্রীমতী রাধারানীকে তুলে নিয়ে আসেন। এবং এখানে একটি আশ্চর্য মজার ঘটনা হলো, রাধারানী কিন্তু চোখ খোলেনি। রাধারানী যতদিন পর্যন্ত কৃষ্ণকে দর্শন করতে না পেরেছিল ততদিন পর্যন্ত চোখ বন্ধ অবস্থাতেই ছিল। অনেকেই হয়তো বৃষভানু মহারাজকে বলছিলেন, এ আপনি কেমন সন্তান নিয়ে আসলেন যে চোখ খোলে না, এর কি কোনো রোগ হয়েছে নাকি? তো যাই হোক, একটা হাস্যকর বিষয় অনেকের কাছে হয়েছিল। কিন্তু যখন আমাদের শ্যামসুন্দরকে রাধারানী দর্শন করলেন তখনই তিনি প্রথম চোখ খুলেছিলেন, মানে তিনি প্রথম চোখ খুলেই আমাদের শ্যামসুন্দরকে দর্শন করেছিলেন। যাই হোক, রাভেল গ্রামে আমি যে সরোবরটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো সেই সরোবর রাধারানীকে প্রাপ্তি করেছিলেন, এবং রাধারানী এই সরোবরে স্নান করতেন। রাধারানীর যাবতীয় ক্রিয়াকর্ম এই সরোবর ঘিরেছিল। তো যাই হোক, রাধারানীর এই আবির্ভাব স্থল বা জন্মস্থান দর্শন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন। আজ ভিডিওটা এখানে এন্ড করছি। এই দ্বিতীয় দিনের পরিক্রমার ভিডিওটা একটা পার্টে যদি দিই অনেক বড় হবে, যেটা আপনাদের দেখার মতো ধৈর্য থাকবে না। তো এটা নেক্সট পার্ট আমি নেক্সট ব্লগে দিয়ে দেবো। আজ আপনাদের সাথে এই অবধি আমি শেয়ার করছি। তো আজকের এই ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এইরকম নিত্য নতুন দারুণ দারুণ ব্লগ ভিডিও দেখতে হলে অবশ্যই গৌরী গোপাল স্পিরিচুয়াল লাইফস্টাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সেই সাথে যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো যাই হোক, আজ এখানে ভিডিওটা এন্ড করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা সুন্দর ব্লগে, নতুন একটি পর্বে। তো যাই হোক, আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। রাধে রাধে, জয় গোপাল।